পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হলো এই সুন্দরবন। যদি বলি সুন্দরবনের মাঝখানে একটা পার্ক আছে, কথাটা কি আপনারা বিশ্বাস করবেন? আসলে এটা হলো সুন্দরবনের করমজল। করমজল এমন একটি জায়গা যেখানে পর্যটকরা সুন্দরবনের প্রকৃতি, প্রাণী এবং পরিবেশকে কাছ থেকে দেখতে পারে, বিশেষ করে নিরাপদভাবে। এই জায়গাটাকে মোটামুটি বলা যায় যে সুন্দরবনের সবচেয়ে কৃত্রিম স্থান, যেখানে পোষা বাঁদর, হরিণ, কুমির সবই পাবেন, চিড়িয়াখানার মতো। বাট সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। একটা এলাকাকে সম্পূর্ণ ঘেরাও করে, সুন্দরবনের একটা এলাকাকে সম্পূর্ণ ঘেরাও করে এই জায়গাটাকে বানানো হয়েছে একটা পার্কের মতো, করমজল। আপনার কাছে যদি খাবারের প্যাকেট থাকে তাহলে এই বান্দরগুলো থেকে সাবধানে রাখবেন, কারণ করমজলের বানরেরা পর্যটকের কাছ থেকে প্রায়ই খাবারের প্যাকেট ছিনতাই করে। সুন্দরবনে করমজল হলো মূলত বন্য হরিণ এবং কুমিরের প্রজনন কেন্দ্র, তবে এখন এটা ট্যুরিস্টদের জন্য পর্যটন কেন্দ্রও হয়ে গেছে। মোটামুটি আগেই বুঝলাম যে এটা হচ্ছে একটা চিড়িয়াখানার মতো বানায় রাখছে। আর এখানে আছে কুমিরের বাচ্চা, প্রজনন কেন্দ্র সম্ভবত এটা। এখানেও দুইটা কুমির আছে সম্ভবত, বাট ওই যে দূরে একটা দেখা যাচ্ছে। সুন্দরবন হলেও যেহেতু ঘেরা দিয়ে এই জায়গাটা করা হয়েছে, তো বন্য প্রাণীর আনাগোনা এখানে নাই বললেই চলে। আমরা এখান থেকে আরো ভিতরে যাব, হারবাড়িয়া, যেটাকে বলা হয় বাঘের বাড়ি। তো এদিকে মোটামুটি এখান থেকে রওনা হলে জঙ্গলের দিকে যাওয়া যাবে। একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনারা যাইতে পারবেন, তারপর যাইতে পারবেন না, কারণ মানে যাইতে পারবেন ইচ্ছে করলে, বাট যাওয়াটা মোটেও ঠিক হবে না আর কি। কারণ বলাই হয়ে থাকে যে সুন্দরবনের যে কোনো জায়গায় থাকতে পারে বাঘ, আপনি তাকে দেখবেন না কিন্তু সে আপনাকে ঠিকই দেখবে। আর ওয়াচ টাওয়ারে যাব না, কিছুই দেখা যায় না। ওয়াচ টাওয়ার থেকে বড় সর্বোচ্চ জঙ্গলটার কিছু অংশ দেখা যাবে। এই সুন্দরবনের মাঝখানে যে ছোট ছোট খালগুলো দেখছেন, এই খালগুলো পার হলে যে জঙ্গলগুলো আছে, এইগুলো হচ্ছে মোটামুটি গভীর জঙ্গল বলা যায়। কারণ এখান থেকে যখন আপনি এই যে এই খালটা পার হয়ে আপনি যখন ওই সামনের জঙ্গলে ঢুকবেন, এটা হচ্ছে গভীর জঙ্গল। এখানে করমজল আর ওই পাশে হচ্ছে গভীর জঙ্গল, এবং ওখানে গেলে বাঘ, জলদস্যু, এভরিথিং যে কারো পাল্লায় পড়তে পারেন যে কোনো সময়। করমজলকে যদি সুন্দরবন বলি তাহলে সুন্দরবনে অপমান করা হবে বেসিক্যালি। সো আমরা এই পার্ক ছেড়ে এখন একটু পরে রওনা দেবো হারবাড়িয়া, যেটা হচ্ছে মেন সুন্দরবন, গভীর সুন্দরবন, বাঘের এলাকা সব কিছু। এখানে নাকি ডলফিন আছে, দেখি একটু ঘুরে আসি।
জ্যান্ত ডলফিন দেখতে এসে মাটির ডলফিন, তার ঠোঁট ভাঙা। একে তো মাটির ডলফিন, তারপর ঠোঁট ভাঙা। এটা ঠোঁট আছে বাট সেটাও মাটির ডলফিন। আর এই পাশে একটা ডলফিনের কঙ্কাল সম্ভবত। ব্যাস, আর কিছু নাই। সো মোটামুটি এইটুকুর মধ্যেই করমজলের এলাকা শেষ। আসলে করমজল তো হচ্ছে সুন্দরবনেরই একটা অংশ, বাট কিছুটা অংশ মানে এই সুন্দরবনে কিছুটা অংশ আটকায়, চারদিক থেকে আটকায় ডেঞ্জার মুক্ত করে এই করমজল বানানো হয়েছে, যেখানে মানুষ পিকনিক করতে আসে, ঘুরতে আসে, রাইফেলধারী লাগে না, নিরাপদ একটা জায়গা। সো পিকনিকের জন্যই এই জায়গা বেস্ট। বাট আপনি যদি মেন সুন্দরবন যেতে চান তাহলে আপনাকে আরও ভিতরে ঢুকতে হবে, যেখানে আমরা একটু পরে রওনা দেব হারবাড়িয়ার দিকে। যে নবাবের বাচ্চা, দাম নাই এক ফোঁটাও, এখানে এমন ভাবে থাকে যেন বিশাল নবাবের বাচ্চা। হ্যাঁ, তবে এদের হাত থেকে যে কোনো জিনিস সাবধান, যে কোনো সময় চিন্তা করে নিতে পারে এরা। এই আর একটা ইভেন এই বানরগুলো অনেক সময় ব্ল্যাকমেলও করে, মানে এরা অনেক সময় হয়তো আমার এই ক্যামেরাটা নিয়ে গেল, নিয়ে যে খাবারের বিনিময়ে ক্যামেরা ফেরত দেবে ওরা আমাকে। তো একটু সাবধানে ধরে রাখতে হবে। সো আজকের মতো আমাদের করমজলের ভ্রমণ এখানে শেষ। এখন আমরা যাচ্ছি মেইন সুন্দরবন হারবাড়িয়ায়, যেটাকে বলা হয় বাঘের বাড়ি। বন্ধুরা, করমজল থেকে এখন আমরা রওনা দেব হারবাড়িয়ার পথে। নেক্সট ভিডিওতে আমার সাথে যদি আপনারা সুন্দরবনের বাঘের বাড়ি হারবাড়িয়ায় ঘুরে আসতে চান, তাহলে এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে হারবাড়িয়ায়। আল্লাহ হাফিজ।